নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ পরিবেশটা কত সুন্দর দেখুন। আকাশে হালকা মেঘ, মৃদু হাওয়া বইছে, মনে হয় বৃষ্টি আজও হবে। কিন্তু দেখছিলাম আজ বৃষ্টি নেই। বর্ষাকালের কথা বলা যায়, কখন কি হয়। যাই হোক, আজ সোমবার, ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে। ময়লার গাড়ি আসবে, সোম বুধ শুক্র আসে, কিন্তু ওনার টাইমের কোনো ঠিক নেই। রাতে ঠিকঠাক ঘুম হয় না, কারণ আমার একটা পুচকু আছে, আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো। আর বাচ্চা থাকলে ময়লা একটু বেশিই হবে, তাই রোজেরটা রোজ দেওয়ার চেষ্টা করি। যাক, এত কথা বলতে বলতে অনেকটাই সময় হয়ে গেল। ঝটপট কাজ না করলে তিনি আবার উঠে যাবে, তার মধ্যে আবার বৃষ্টি, তেনার কথা তো আর বলা যায় না, কখন হুটহাট করে চলে আসে। এই দেখছি আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ বইছে, আবার কখন মেঘ, ফট করে বৃষ্টি নেমে যায়। রোদ বৃষ্টি কোনো ঠিক থাকে না, বর্ষাকালটা এমনই হয়, কখন মেঘ, কখন বৃষ্টি, কখন রোদ, কিচ্ছু বোঝা যায় না। বাড়িঘর একটু অগোছালো, একার হাতে কাজ করি তো গুছিয়ে উঠতে পারি না ঠিকঠাক। বাচ্চা সামলাতে হয়, আবার কাজবাজ করতে হয়, আবার রান্না, সব সামলে ঘর আর ঠিকঠাক গুছিয়ে ওঠা হয় না। একটু ম্যানেজ করে নেবে সবাই, কেউ কিছু মনে করো না। বাবু হওয়ার পর মাথা দিয়ে এত চুল ওঠে, কি বলবো। চুল উঠতে উঠতে একদম অল্প হয়ে গেছে, আর সারা ঘরে ছড়িয়ে থাকে। বাইরে যে আশ্রাই, তাও কিছু না কিছু দিয়ে পড়বেই। সব পরিষ্কার করে ফেলি, তা সত্ত্বেও সেটাই ঝাঁটায় লেগে থাকে। বেশিরভাগ একটু বাসন আর গ্যাসটা রাত্রবেলায় মুছে রাখি, পরিষ্কার করে রাখি, কিন্তু তাও বাবুর খাবার করতে হয়। সেই খাবার করলে একটু অপরিষ্কার হয়ে থাকে, সেগুলো আবার পরিষ্কার করতে লাগে। সকালে উঠে কিছু না হলেও কাজ থেকেই যায়। নাদে নাদে বলেছ, নাদে নাদে বলেছ, নাদে নাদে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলেছো তুমি বলেছো। কাজ শেষ হতে না হতেই সে উঠে পড়েছে। আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন সকালে তাকে রাধে রাধে বলা। শুধু কৃষ্ণ কেন, রাধারানীর প্রেমে পুরো জগৎটাই মাতোয়ারা। তাই আমার বাবুটাকেও তার মায়ায় জড়িয়ে রাখতে চাই। এখন থেকে বললে সেও আস্তে আস্তে বলা শিখে যাবে। সকালে আমার বাবিন উঠলে তাকে প্রথমে আমি একটু উষ্ণ গরম জল দিই, আর তার তাণ্ডব জানেন তো, কিছুতেই খেতে চায় না। জল কেন, কিছুই খেতে চায় না। ও আপনাদের তো বলাই হয়নি, আমার বাবুর নাম অঙ্কুর বিশ্বাস, ডাকনাম বাবিন। আমার নাম অঞ্জু বিশ্বাস দত্ত, ডাকনাম মুন। অঞ্জু নামটা আমার একদম পছন্দ নাম। যাক, যাই হোক, এখন রাখা যেহেতু হয়েছে, নাম তো নামই। আমার বাবুর বাবার নাম বাপি বিশ্বাস। ওইদিকে মাঝপথে কাজ সেরে ছেলের কাছে গেছিলাম। ছেলেটা উঠেছে, তাই ওকে খাওয়াতে গেছিলাম, উষ্ণ গরম জল খাইয়ে আসলাম। আমি শুনেছি উষ্ণ গরম জল খাওয়া ভালো, তাই বাচ্চাদের দেওয়া ভালো, তাই দিই। আর এখন আমাবচি চলছে, আর আমি এত বোকা জানেন না। আমাবচি না অম্বুবচি, তার মধ্যে মাটি খুঁড়তে নেই, ঘাস তুলতে নেই, গাছ কাটতে নেই। আমি তা সত্ত্বেও ভুলে গেছি, ভুলে আমি ঘাস তোলা আরম্ভ করে দিয়েছি। কী করব।
আমি জানি না অম্বুবাচীর মধ্যে মাটি খুঁড়তে নেই, গাছ কাটতে নেই, কেন, কিসের জন্য। হয়তো নেই, ঠাকুরের কোনো এর মধ্যে কিছু জড়িয়ে আছে, এর জন্য করতে নেই বড়রা বলে। আমি ভুল করেছি, বুঝতে পারিনি, কিন্তু এতে কিছু হয় কি না তা জানি না, কি হয় আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। এদিকে বাসি কাজবাজ সেরে আমি স্নান করেও চলে এসেছি। বাবু খাবার বসিয়েছি। এখন আমি দেব একটু চিড়া ভিজিয়ে ওটা সেদ্ধ করে ওটা আমি ওর ফর্মুলা দুধটার সাথেই আমি ওকে দিই। ওইদিকে ওর বাবা ফ্রেশ হতে গেছে, আমি ওইদিকে স্নান করে এসেছি, ওর খাবার বসাচ্ছি। এদিকে উনি মুখে আঙুল দিয়ে অক অক করছে, মানে ডাকছে। দেখো এমনই করে, সব সময় এমনই করে। কোনো কথার কোনো কিছুর অপশান না পেলে, কাউকে কাছে না পেলে মুখে আঙুল দিয়ে অক অক করবে। অক অক করতে করতে বমিও করে দেবে। কেন করে আমি বুঝি না, কাউকে না কাছে পেলেই এমন করে। যাই হোক, বাসি বিছানা রয়েছে, মশারিটা শুধু খুলে ওকে আমি জলটা খাইয়েছিলাম। এখন বিছানাটা আমি গুছিয়ে নেব। আজ সোমবার, ভোলে বাবার বার। আজ থেকে ব্লগ ভিডিও করা আরম্ভ করি। জানি না কারো ভালো লাগবে কি না, আমি ভিডিও করতে ভালোবাসি, কিন্তু একা থাকতাম তাই আর কি করব। জানেন তো, ভিডিওও করতাম, এডিটও করতাম খুব কষ্ট করে, কিন্তু ছাড়তাম না আর। একা মানুষ, একার আর কি ভিডিও দেব, এর জন্য আর ছাড়তাম না, আবার ডিলিট করে দিতাম। কিন্তু এখন আমার বাবুর জন্য আমি আজ থেকে ভিডিও করা শুরু করলাম। সে একটু একটু করে বড় হবে আর আমার ইউটিউব পেজে স্মৃতি হয়ে আবদ্ধ থাকবে। আমার বাবুটা যখন বড় হবে তখন দেখবে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। কি বলবো, এই এডিট করতে একটু বসেছি, এই ছোট্ট বাচ্চা নিয়ে এগুলো সম্ভব? অসম্ভব। এই এত কষ্ট করে এই একটু ঘুম পাড়িয়ে আবার তাকে খাইয়ে দাইয়ে পুজো দিতে চলে আসলাম। প্রথমে তুলসী তলায় জল দিলাম, তারপর আমার ঠাকুর ঘর তো দেখালাম, আমার ঠাকুর পুজো দিতে আসলাম। ঘড়ি তো না, যেন ঘোড়া, অমনি ছোটে, ধরাই যায় না। একা হাতে কী যে করব বুঝে পাই না। পুজো দিতে দিতে অমনি বৃষ্টি, ঝপঝপিয়ে বৃষ্টি, প্রায় ঘন্টাখানিক বৃষ্টি হলো। ওর বাবা কাজে চলে গেছে, এখন ওকে ঘুম না পাড়িয়ে আমি আর রান্নাটা করতে পারছি না। ওকে আগে আমি ঘুম পাড়ালাম, তারপরে রান্নার কাজে আসলাম। এদিকে ঝটপট রান্না না করলে আবার উঠে গেলে আমি আর রান্নাটা সারতে পারবো না। এর জন্য দুপাশে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াহুড়া করছি। আজ সোমবার, আমি প্রতি সোমবার নিরামিষ খাই। পালং শাক করবো, সব কাটাকাটি করেই নিয়েছি, শুধু আলুটা কাটতে পারিনি। আলুটা রেখে দিয়েছি, আলুটা পরে দেব। কড়াইতে একটু সাদা তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সোমবার দিয়ে নিয়েছি। আবার বেগুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া আর কাঁকরোল এগুলো কেটে রেখেছিলাম। সবজিটা একটু ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে আদা জিরা আর লঙ্কা বাটা করেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ হলে পালং শাকটা দিয়ে আর একটু ঢেকে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব, তাহলেই আমার শাক রেডি। বেগুন ভাজা বসিয়েছিলাম, বেগুন ভাজাটা উঠিয়ে এখন আমি সয়াবিনটা রান্না করে নেব। প্রথমে সাদা তেল দিয়েছি, তারপর কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আর সয়াবিনটা একসাথেই সেদ্ধ করেছিলাম। আলুটা একটু হালকা করে ভেজে মশলা দিয়ে কষিয়ে সয়াবিনটাও কষিয়ে নেব। জল দিয়ে একটু ফুটলেই তারপর ওর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে নিরামিষ সয়াবিনের তরকারি। এদিকে আমার পাপাও উঠে গেছে, বলেছি না ঘড়ি তো না, যেন ঘোড়া, হ্যাঁ একবার ফটফট করে দৌড়ায়, কখন যে টাইম হয়ে যায় দেখতে দেখতেই 11:30 বেজে গেছে।
তাই আমি তেল মাখিয়ে নেব। এখন এই টাইমটা তেল না মাখালে পরে একটু লেট করে তেল মাখালে লেট হয়ে যায় স্নান করাতে, তাহলেই ঠান্ডা লেগে যাবে। আমি সবসময় চেষ্টা করি 12টার আগে যে আজকের আমার রান্না সয়াবিনের তরকারি, নিরামিষ, বেগুন ভাজা আর পালং শাক। এদিকে ওর বাবাও চলে এসছে খেতে দিয়ে একবারে আমি ওকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। আমি প্রতিদিন স্নান করার পরে ওকে ভিটামিন ডিটা দিই। একার হাতে আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। সব কাজ সেরে ওর খাবার আবার ওকে গুছিয়ে ওর খাবার তৈরি করতে চলে এসেছি। ওদিকে আমার মা এসেছিলো দেখা করতে, তাই মা আবার গ্যাস ট্যাস মুছে বাসন মেজে আবার একটু পাঁপড় ভেজে ওকে দিল, ও খাচ্ছে। আমি এদিকে বাবুর খাবারটা তৈরি করছি। একটু খিচুড়ি বসাবো, চাল, মুগ ডাল আর মসুর ডাল আর একটু গাজর আর মিষ্টি আলু দিয়ে আমি খিচুড়িটা রান্না করি। যেদিন যা থাকে, যেদিন যা বলতে একটু মিষ্টি কুমড়া যেদিন জানা, আমি এই 3টে জিনিসই দিই বেশিরভাগ। আর একে কী বলবো, আমি ওর খাওয়া নিয়ে পরে আলোচনা করব। আজকে শুধু এইটুকুই বলবো, ওর বয়স 7 মাস কমপ্লিট, কিন্তু কিচ্ছু খেতে চায় না। শুধু দুধ দিয়েই চা খাওয়াই, তাও খুব জোর করে। আর এই খিচুড়ি আমি পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আঙুল দিয়ে একটু দিচ্ছি, তাও খায় না, কিছুতেই খায় না, সব থুতু করে ফেলে দেয়। আর বেশি জোর করলে ভিডিওটা আর বেশি দূর আগাবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। আবারও দেখা হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।